নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, কোরআনিক আরবিক গ্রামার ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে পড়ছিলাম যে বাক্য নিয়ে আলোচনা করছিলাম যে বাক্য হলো দুই প্রকার, একটা জুমলা ইসমিয়া, একটা ছিল জুমলাই ফেইলিয়া। ফেলিয়া। আমরা জুমলা ইসমিয়া নিয়ে বিস্তর আলোচনা করেছি, যেখানে আমরা পড়েছি যে জুমলা ইসমিয়া দুইটি পার্ট হয়। তার প্রথম পার্টকে বলা হয় মুবতাদা, দ্বিতীয় পার্টকে বলা হয় খবর। খবর দুটাই মারফু হবে, দুটাই দুটা পেজ যুক্ত হবে। তারপর বলেছিলাম যে এই মুবতাদা খবরের শুরুতে 4 ধরনের কন্ট্রোলার আসে। তার মধ্যে 2 ধরনের কন্ট্রোলার অর্থাৎ হারফে মুসাব্বাহ বিফেল এবং লা ইন ফি জিন্স, এই দুইটা এসে মুবতাদার পেশকে জবর করে দেয়, আর খবরের যে পেশ ছিল সেটা বহাল থাকে। অপর দুটি কন্ট্রোলার, একটা হলো আফআলে নাকিসা এবং মালা মুসাব্বাহ বিলাইসা। এই দুটি কন্ট্রোলার মুবতাদার পেশকে বহাল রাখে এবং খবরের পেশকে জবর করে দেয়। এই হলো শাব্দিক পরিবর্তন করে এটা। আর অর্থের দিক দিয়ে বলেছিলাম যে এটা মুবতাদা খবরের অর্থই থাকে, শুধু কন্ট্রোলার শুরুতে আসলে ওই মুবতাদা খবরের অরিজিনাল যে অর্থ আছে অর্থের সাথেই ওই শব্দগুলো, অক্ষরগুলো যেগুলো অ্যাড হবে, কন্ট্রোলার অ্যাড হবে, ওই অর্থগুলো অ্যাড হবে। যেমন বাক্যের মধ্যে কন্ট্রোলার অ্যাড হয়, তেমনি অর্থের মধ্যে ওই মুবতাদা খবর অর্থের মধ্যে কন্ট্রোলারের অর্থগুলো যোগ হবে। এই হলো জুমলা ইয়াসমিন আমাদের কথা। এরপর আমরা শুরু করেছিলাম জুমলাই ফেলিয়া নিয়ে আলোচনা। তো জুমলাই ফেলিয়ার মধ্যে বলেছিলাম 3টি পার্ট হয়, ফেল, ফাইল, মাফউল। জুমলাই ফেলের মধ্যে কয়টি পার্ট হয়? 3টি পার্ট হয়, ফেল, ফাইল এবং মাফউল। আর এক্ষেত্রে আমরা পড়েছিলাম যে ফেল তার মাফউলকে, ফাইলকে সবসময় পেশ দিবে। ফেল তার ফাইলকে সবসময় পেশ দিবে। প্রদান করে, আর খবরকে জবর, মফুলকে জবর প্রদান করে। ফেল তার ফাইলকে পেশ দেয়, মফুলকে জবর দেয়। আচ্ছা, যেমন খলাকাল্লাহুল আরদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন পৃথিবীকে। তাহলে খলাকা ফিল আল্লাহ ফাইল, আর আরদা হলো মাফউল। তো এই হলো 3টি বাক্য, 3টি পার্ট একটি বাক্যের মধ্যে। তাহলে জুমলা ইসমের মধ্যে 2টি পার্ট থাকে, মুবতাদা খবর, আর জুমলা ফেইলের মধ্যে 3টি পার্ট থাকে, ফেল, ফাইল, মাফউল। এক্ষেত্রে আমরা এক্ষেত্রে পড়েছিলাম যে এই ফেলের ফাইল সবসময় পেশ যুক্ত হবে, মফুল সবসময় জবর যুক্ত হবে। আর এই মফুল আমরা 7 প্রকার পড়েছি। মফুল কয় প্রকার পড়েছি? 7 প্রকার। মফুল যত প্রকারই হোক সবসময় কি হবে? সবসময় জবর। মফুল যত প্রকারই থাকুক না কেন, মফুল জবরযুক্ত। আচ্ছা, যেমন খেয়াল করেন যে খলাকাল্লাহুল আরদা, এই যে জবরযুক্ত হয়েছে। তো মফুল 7 প্রকার, সেই মফুলগুলো কি কি? মফুলে মুতলাক, মফুলে বিহি, মফুলে ফিহি মফুলে জামান, জামান, মফুলে মা, আহু, মা লাহু, আর মফুলে হাল। লাহু, একটা হচ্ছে হাল। এগুলো কি মফুলের প্রকার। 7 প্রকার। ঠিক আছে? জি। আচ্ছা, তো এক্ষেত্রে আমরা পড়েছিলাম যে মফুলে মুতলাক নিয়ে আলোচনা করেছিলাম। মুতলাক মানে যেই ফেলের ফেলের যুক্ত বলা হয়, অর্থাৎ একটা ফেল গঠন হয় মাজদার থেকে। জি। ঠিক আছে, আরিফ লাম পরে যে তানমিন যুক্ত থাকে, সেখান থেকে ফা কালামে এবং লাম কালামে জবর দিয়ে ফেলে মাঝি গঠন করা হয়, আর তার শুরু তালিম মুদারি এবং শেষ অক্ষরে পেশ দিয়ে ফেলে মুদারি গঠন করা হয়। এগুলো মফুল ফেমা। তো যেই মাজদার থেকে মফুল ফেল গঠন করা হয়, ওই ফেলের পরে ওই যে মাজদার থেকে গঠিত হয়েছে ফেলটা, ওই ফেলের মাজদার আসবে। ফেলের পরে যে ফেল থেকে মাজদার, যে মাজদার থেকে ফেল গঠিত হয়েছে, ওই ফেলের মাজদার আসবে মফুল হিসাবে। যেরকম আমি এখানে বলেছিলাম যে আয-যরব একটা মাজদার। আর-যরব অর্থ কি? প্রহার করা। এখান থেকে আলিফ লাম না থাকলে কি হবে? দরবুন। আলিফ লাম না থাকলে কি হবে? দরবুন। দরবুন হবে। আচ্ছা, তাহলে কি না, এখানে আলিফ লাম নেই। আর তানমিন কেন হলো এখানে? আলিফ লাম নাই তাই অটোমেটিক্যালি ইসম। তানমিন হবে, তাই না? আলিফ লাম থাকলে তানমিনই হবে, অন্য কিছু তার হবে না। আচ্ছা, খেয়াল করেন। তাহলে আয-যরব থেকে হয়ে গেল দরবুন। সেখান থেকে ফেলে মাদে কিভাবে বানায়? তাহলে মাজদার কিন্তু দরবন, ঠিক আছে? এটা আলিফ লাম যুক্ত মাজদার, আর কি আলিফ লাম মুক্ত, দুটোটাই কি মাজদার। বুঝছো? দুটোটা হলো কি মাজদার। আর মাজদার থেকে কি হয়? বার গঠন হইতেছে দরাবা, ফেইল। দাঁড়াবা। ফেল গঠিত হয়েছে।
একটা ফেল আনবে, ফেলের পর যেই মসদার থেকে ফেলটি গঠিত হয়েছে ওই মসদারটা আবার রিপিট হবে, পরে আসবে। ফেলের পর কি মসদারটা আবার রিপিট হবে। যেমন দরাবার পর কি আসলো? দরবুন। দরবুন দরবন দরবুন। দরবুন বা দরবু। আর দরবু আলিফ লাম আসবে না, দরবুন আসবে। কথা ও বুঝতে পেরেছেন? বা আলিফ লাম আসতেও পারে। আচ্ছা, খেয়াল করেন তাহলে আর যখন মসদার আসবে তখন কি আসবে? ফেলের মধ্যে ফাইল থাকবে, তাহলে এই মসদারটা মফুল হিসেবে আসবে। আর মফুল সবসময় কি হয়? জবর ফাঁসযুক্ত। মফুল সবসময় জবরযুক্ত হয়। তো হয় মফুল সবসময় কি হয়? জবরযুক্ত হবে। জবরযুক্ত হয়। তাহলে কি হবে? দরাবা দরবান। দরবান। দরাবা দরবান। দরাবা সে মানে সে মেরেছে মেরেছে, আবার মারার তার মতো। বারের পর উক্ত ফেলে মজদার আসছে। অর্থাৎ যেই বার মজদা থেকে ফেল গঠিত হয়েছে, ফেলের পর এই মজদাটা আবার রিপিট হবে এখানে। ঠিক আছে? জি ওস্তাদ। মফুল হিসেবে আসবে। আর মফুলটা জবরযুক্ত হয়ে কি দরবান হয়েছে এখানে। তাহলে খেয়াল জি। করেন এখন, তাহলে দরাবা দরবান। দরাবা তো সে মেরেছে, আবার দরবান, দরবান হলো মারার মতো করে মারছে। মারার বুঝতে পেরেছেন? সে মারার মতো করে মারছে। তাহলে অর্থ কি হলো? ফেলে পরে উক্ত ফেলে মজদার আসছে। তাহলে জি এই যে ফেলের পরে উক্ত ফেলে মজদার আসবে, এই মজদার আসা এই মফুল, এই মজদারটা হবে কি মফুল। আর এই মফুলকে বলা হয় মফুলে মুতলাক। এই মফুলকে কি বলা হয়? মফুলে মুতলাক বলা হয়। আচ্ছা, মফুলে মুতলাক বলছিলাম এর কেন বলা হয়? এখন আসেন আমরা আমরা জানি আমরা সাধারণত তিন ধরনের অর্থ করি। একটা হলো সে একটা অর্থের মধ্যে আমরা কোনো কাজের মধ্যে আমরা তাকিদ সৃষ্টি করার জন্য অনেক সময় অনেক কথা বলে থাকি। অনেক মারা মারছি তার আজকে, পিটানের মধ্যে পিটাইছে আজকে। তাহলে কি মানে পিটানের তীব্রতা বোঝাচ্ছে। পিটানের মানে পিটানের সংখ্যা দিয়ে পিটানোটা হয়েছে, এটা অনেক পরিমাণে পিটিয়েছে। তাহলে এই যে অনেক পরিমাণ পিটিয়েছে, বা আমরা অনেক সময় স্টাইল বর্ণনা করার জন্য বার ব্যবহার করি যে ওরে মারছে গরুর মতো মারছে। তাহলে মারার স্টাইল কি? গরুর মতো। হ্যাঁ, মতো। নেরিকুত্তার মতো পিটাইছি। তাহলে পিটানোর স্টাইলটা কি? নেরিকুত্তার মতো। তাহলে স্টাইলও বর্ণনা করতেছে, ধরন বর্ণনা করতেছে। এক তো তাকিদ সৃষ্টি করতেছে, আবার কি ধরন বর্ণনা করতেছে, আবার সংখ্যা বর্ণনা করে। ভাই ভাই আমি চাঁদ একবারই দেখছি, ঈদের চাঁদ দেখতেছি, কয় ভাই একবারই দেখছি আমি। তাহলে কি হবে? নাজার তু নাজরাতান, আমি একবারে দেখছি, একবারে দৃশ্য দিতে পারেছিলাম। বুঝতে পেরেছেন? অনেক সময় জি। ভিআইপি গ্যাস দেয় যখন রাস্তা দিয়া, তো জানলা দিয়ে টুকি মারলে তো আমি দেখছি দেখছি একবারই দেখছি যাই আমি, জানলা টুকি মারছিল, একবার বেশি দেখতে পারিনি, চোখের পলকে চলে গেছে। তাহলে এখানে কি সংখ্যা বর্ণনা করতেছে। আর আমরা এই অর্থগুলো সচরাচর ব্যবহার করে থাকি আমরা। একবারই দেখছি, বা একবারই করছি আমি, একবারই শুনছি আমি। শুধু দেখার মধ্যে না, একবারই উস্তাদ শুনছি। তাইলে এখানে যদি বলি প্রশ্ন, উস্তাদ এখানে যদি বলে যে 100 বার মারছে, তাহলে কি এটাও কি মফুলে হ্যাঁ মুতলাক হবে? হ্যাঁ, এরকম হলে মুতলাক 100 সংখ্যা বার বর্ণনা করতে। মারছে ধরুন, 100 বার মারছে। 100 বার দিছে। হ্যাঁ যেমন ধরেন 100 বেবিচারী নারীদেরকে তাদেরকে পাথর মেরে হত্যা করা, তারপরে যারা দৌড়া ইয়ং মারা। বয়সে বেবিচার করবে তাদেরকে এলাকা দৌড়। ছাড়া করা 1 বছরের জন্য, এটাকে কি তাহলে মাহফুলে মুতলাক হবে, তাই তো? জি জি জি। ওই যে জি। না প্রাণীটা ও যে দেখবার মতন দেখছি হুম, হুম, হুম। আমি এটা একবার ওখানে দেখছি। যেহেতু কোনোটা আছে, তাগিদ আছে, ধরন আছে, সংখ্যাও আছে, এই কারণে। জি। জি। আচ্ছা, তাহলে আসেন যে কিন্তু নাদারা। ওস্তাদ কিভাবে বুঝবো যে এখানে এখন আহ ওস্তাদ জি, কিভাবে বুঝবো যে এখানে দৃঢ়তা বুঝাচ্ছে, প্রচন্ডতা বুঝাচ্ছে, আর এখানে সংখ্যা বুঝাচ্ছে? ও এটা হচ্ছে এই ভার্বটা কে ব্যবহার করতেছে? আপনি ব্যবহার করতেছেন তাই না? ভার্বটা আপনি ব্যবহার করবেন তাই না? জি ওস্তাদ। না, আপনি কোন জায়গায় ব্যবহার করবেন এটা আপনার উপর ডিপেন্ড করে যে কোন জায়গায় ব্যবহার করতেছেন আপনি। জি ওস্তাদ। ঠিক আছে, 1 নম্বর। দ্বিতীয়ত বলতে কোন কিভাবে বুঝবে এটা, তাই না? না মানে কোনভাবে কিভাবে বুঝবো? ওইটা আপনার পরিবেশ আপনাকে বুঝিয়ে, পরিস্থিতি বুঝিয়ে দেয়। জি। বুঝছেন? পিটানের স্থানে তার মধ্যে মারার মতো মারছে। আর আচ্ছা। যদি কোনো কারোর সাথে এক্সাম্পল দিচ্ছে, কারোর সাথে তুলনা করতেছে, তাহলে কি 2 নম্বরটা ধরন বর্ণনা করতেছে।
আর যদি অন্য কোনো দেখা বা এই ধরনের শোনা বা এরকম অর্থে যদি ব্যবহার হইতে তাহলে বলবো কি এটা ওই যে সংখ্যা বর্ণনা করতেছে। সুতরাং বাক্যটাই ওই ডিপেন্ড করে যে আসলে বাক্য বললেই বোঝা যায় যে কোন অর্থে ব্যবহৃত হচ্ছে এটা। কথা বুঝতে পারলাম? জি জি আচ্ছা, ওস্তাদ। তাহলে ফেলের পর উক্ত ফেলে মসদার ব্যবহার করে তাকে বলা হয় মফুলে মুতলাক। আর মাফুলে তিনটি অর্থের মুতলাক। জন্য জি 3টি অর্থের জন্য মফুলে মুতলাক ব্যবহার করা হয়। একটা হলো বার্বের অর্থের মধ্যে তাকে সৃষ্টি করে, 2 নম্বর বার্বের ধরন বর্ণনা করে, স্টাইল বর্ণনা করে, শ্রেণী বর্ণনা করে, আর করে বার্বের সংখ্যা বর্ণনা করে যে কাজটি কতবার করা হয়েছে। এই ছিল মফুলে মুতলাক। এর কোরআনিক এক্সাম্পল আমরা পড়েছিলাম, তাই না? জি ওস্তাদ। জি আচ্ছা, দেখেন ব্যাংক অ্যাকাউন্ট চলে আসছে, গতকাল শুরু করছিলাম, আজকে চলে আসছে। চলেন মফুলে বিহি। মফুলে বিহি পড়েছিলাম। এই বর্ণনা আমরা মফুলের যত এক্সাম্পল পড়েছি, এই বর্ণনা দ্বারা মফুলের যত এক্সাম্পল পড়েছি সবই কি ছিল? মফুলে মাফুলে বিহি বিহি। ছিল। বিহি মফুলে বিহির অর্থের মধ্যে সাধারণত মফুলের অর্থের মধ্যে নরমালি কে রূপে হিসেবে এরকম অর্থ দেয় মফুলে বিহিটা। কে রূপে হিসেবে, কর্তার কাজে প্রভাব। বুঝতে পেরেছেন? কে রূপে হিসেবে। আচ্ছা, মফুলে বিহিটা সাধারণত মফুলে বিহি বলে কাকে? আমরা ক্ষেত্রে বলেছিলাম যে ফেলের পর উক্ত ফেলের মাজদার আসলে, সরি, ফেলের কর্তার কাজ যার উপর পতিত হয়, অথবা কর্তার কাজের প্রভাব যার উপর পড়ে, বা কর্তার কাজের যে উদ্দেশ্য, ওই উদ্দেশ্যটা হলো কি মফুলে বিহি। বিহি। কর্তার কাজের প্রভাব যার উপর পড়ে, ওই প্রভাবিত যার উপর প্রভাব পড়ে সে হলো কি যে ভিকটিম, সে হলো কি মফুলে বিহি। বাক্যের মধ্যে সে হলো কি মফুলে বলে বিহি বিহি। যেরকম খলাকাল্লাহ ওস্তাদ, আল্লাহ এতদিন সৃষ্টি। আমরা মাফুল বলতে যেটা শিখেছি সেটাই তো মাফুলে বিহি, তাই না? জি, মাফুল জি। বলতে বলতে যেটা আমরা শিখেছি সেটাই হচ্ছে মাফুলে বিহি। বিহি আচ্ছা, এরপর আমরা বলেছি তাহলে মফুল বিহীন আমাদের যেমন নাসারা জাহিদুন খালিদান, জায়েদ সাহায্য করেছে, জায়েদ সাহায্য করেছে খালিদকে। তাহলে জায়েদ ফাইল, নাসারা ফেল, আর জায়েদের সাহায্যটা কার উপরে দিয়ে পড়ছে? কে পেয়েছে? খালিদান। খালিদান খালিদান। খালিদ, তাহলে খালিদ হলো মফুল, আর এই মফুল হলো মফুলে বিহি। তো বুঝতে পারলাম? এই মফুলটা জি হলো কি ওস্তাদ। মফুলে বিহি। বিহি। আচ্ছা, এরপর আসেন মফুলে ফিহি জারফে জামান, মফুলে ফিহি জারফে মাকান। খেয়াল করেন, অনেকে অ্যাডভান্স লেভেলে আছেন, তারা এখানে প্লিজ কথা বলবেন না। যারা বেসিক আছে তাদের সাথে আমি কথা বলবো। আচ্ছা, মফুলে ফিহি কাকে বলা হয়? বলছিলেন যে মফুলে ফিহি হলো যে আপনি কোনো একটা কাজ করছেন, কখন করছেন, কোন স্থানে করছেন। বুঝতে পেরেছেন? কখন করছেন, কোন স্থানে করছেন। সাধারণত কোনো ইনসিডেন্ট হইলে পুলিশ আসে জিজ্ঞাসা করে কখন ঘটনাটা ঘটছে এবং কোন স্থানে ঘটছে, লোকেশনটা কি। ওই লোকেশন এবং ওই টাইমটা, যেই বাক্যের মধ্যে এই লোকেশন এবং টাইম উল্লেখ থাকে, ওই বাক্যটা, ওই লোকেশনটা হলো, লোকেশনকে আরবিতে বলা হয় মাকান, আর টাইমকে বলা হয় জামান। লোকেশনকে কি বলে? সময়কে জামান আর সময়কে স্থানকে জামান, আর স্থানকে বলা হয় মাকান। মাকান। তাহলে যে কাজটি করছেন আপনি, বা যে কাজটি কেউ করেছে, কোথায় করেছে, বাক্যের মধ্যে এই জিনিস স্থানটার কথা উল্লেখ থাকলে একে বলা হবে মফুলে ফিহি মাকান জারফি মাকান। আর মাকান মাকান যদি সময় উল্লেখ করা থাকে তাহলে এটা হবে মফুলে ফিহি জারফি জামান। জামান যেমন বলে আমি শুক্রবার দিন রোজা রাখছি, আমি রোজা রোজা রেখেছি কবে? শুক্রবারে ইয়াউমাল জুমাতি, শুক্রবার দিন। তাহলে এখানে এই শুক্রবার হবে কি? জামান জামান এর জামান, হ্যাঁ, এর সময়। বলেছিলাম দিন সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন তা দিন, রাত, মাস সপ্তাহ, মাস, মাস, বছর, বছর, বছর বছর যুগ, ইত্যাদি সবই হচ্ছে কি? শতাব্দী। সময়। এই সবই হচ্ছে সময়। জারফে জি, জামান। জারফে জামান এবং সবই জারফে জামান। তাহলে বলেছিলাম যে কাজটি আপনি করেছেন বা যে কাজটি কেউ করেছে, কাজটি কোথায় করেছে। তাহলে এই বাক্যের মধ্যে কোথায় ও স্থানের নাম উল্লেখ থাকলে একে বলে মফুলে ফি জারফে
মাকান 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 মাকান। আর সময়টা মেনশন করে থাকলে একে বলা হয় মফুল ফি জারফে জামান। জামান। কথা বুঝতে পেরেছি? জি আচ্ছা, জি যেমন বললাম যে আহ, বললাম যে আমাদের রোশন আপা ফর এক্সাম্পল 7:30টার সময় ক্লাসে আসছে। রোশন আপা 7:30টার সময় ক্লাসে এসেছে। আসছে তাহলে খেয়াল করেন, আশা একটি কাজ, জি কাজটি কে করেছে? রোশন আপা, উনি রোশন হলেন আপা। ফাইল। আশা কাজ, এটা হলো কি, এসেছে, এটা হলো কাজ, এটা হলো ফেল। হুম, ফেল। আর এই ফেলের কর্তা কে আসছে? রোশন জি আপা। তাহলে রসন উনি হলেন রোশন ফাইল। এটা ফাইল কখন আসছে? 7:30 এটাই মাফুল তো এই এটা সময়টা হলো কি, জারফে এই সময় এটা হলো কি, জামান। বা মাফুল বিকেলে আসছে, বা সকালে আসছে, বা দুপুরে আসছে। কথা বুঝতে পারলাম? এটা জি মাফুলে এটা হলো মফুল ফি জারফে জামান। জামান। জামান জারফে কোথায় আসছে? জামান। ক্লাসে। ক্লাস ক্লাস। তাহলে তো এখানে স্থান এবং ক্লাস দুটাই হলো দুটাই জি, তাহলে এই যে স্থানটা, যে ক্লাসরুম বা ঘর বা বাড়ি বা কোন স্থান বা কোন গাড়ি, কোনো একটা বার, কোন স্থান যেখানে কি ব্যবহার করে, এই স্থানটা হলো কি মাকান। তাহলে মফুল ফিহি জারফি জামান, মফুল ফিহি জারফি মাকান। একটি বাক্যের মধ্যে জামানও থাকতে পারে, মাকানও থাকতে পারে, জি অথবা শুধু জামান থাকলে মাকান নাই। সকালে আসছি, জামান বুঝতে পেরেছেন? জি আচ্ছা, বাড়িতে আসছি, এটা শুধু মাকান। মাকান সকালে আসছি, এটা শুধু জামান। জামান। কথা বুঝতে পারলাম? জি তাহলে মফুলে ফিহি বল দুই প্রকার, মফুলে ফিহি জারফে জামান, মফুলে ফিহি জারফে মাকান। মফুলে মাকান। ফিহি জারফে জামান বলা হয় যে বাক্যের মধ্যে সময় সময়টা, সময় যে কাজটার মধ্যে সময় উল্লেখ থাকে তাকে বলা হয় জামান। আর যে কাজটার সময় উল্লেখ থাকে না তাকে বলা, স্থান উল্লেখ থাকে তাকে বলা হয় মাকান। কথা বুঝতে পারলাম? একে বলে জারফে জামান এবং একটা হচ্ছে কি জারফে মাকান। কথা বুঝতে পারলাম? জি জি জি। এখানে কোনো প্রশ্ন? আমি এক্সাম্পলে যাব, তার আগে আপনাদের কাছে শুনতে যাচ্ছি। মাফুলে জামান এবং মাফুলে মাকানে কোনো আহ, মফুল ফি মাফুলে জারফি বিহি জামান, জামান মফুল এবং ফি মাকানে জারফি কোনো নাই মাকান। প্রশ্ন নাই। তবে আমি বিহিটা ভালো বুঝতে পারিনি। বিহি, জি খেয়াল করেন যে কাজটি, কাজের দ্বারা কি প্রভাবিত হয়েছে, বা আপনার কাজের যে রেজাল্ট, বা এই পর্যন্ত মফুল যত মফুল পড়ে সবই রকম মফুলে বিহি। অর্থাৎ যেটা মফুলে মুতলাকও না, যেটা মফুলে ফিহও না, যেটা মফুলে মাহু না, যেটা মফুলে লাহু না, সেটা হলো কি মফুলে বিহি। কথা বুঝতে পারলেন? আচ্ছা কারণ মফুলে মুতলাকে তো আপনার স্পষ্ট কথা যে এটা তাকিদের জন্য আসবে, অথবা সেটাকে কোনো ধরন বর্ণনা করার জন্য আসবে, ফাইল বা বোঝানোর সংখ্যা জন্য আসবে, বোঝানোর জন্য সংখ্যা আসবে। বর্ণনা এটা করার হলো জন্য আসবে, মফুলে মুতলাক। আচ্ছা, মুতলাক আর মফুলে ফি কি, এর মধ্যে সময় মেনশন করা থাকবে, সময় অতীত, মেনশন বর্তমান, করতে হবে ভবিষ্যৎ। আর স্থান মেনশন সরি, করবে, এই সময় মেনশন করতে, সময় অথবা স্থান মেনশন স্থান করা থাকবে। নির্ধারণ করতে হবে। জি 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 একেবারে মফুলে ফি জারফে। জামান জামান আর মাকান মাকান। তাহলে এছাড়া যারা আছে সেটা মাকান হবে, সরি, আর কি বলে, এটা মফুলে বিহি বিহি হবে। এর মধ্যে সময় উল্লেখ করা, স্থান উল্লেখ করা নেই, সময় উল্লেখ করা নেই, বা সেটা কি ধরন বর্ণনা করে না, সেটা আহ, সংখ্যা বর্ণনা করে না, সেটা তাকিদের জন্য আসে নাই। তাহলে কি মনে করতে হবে? মফুলে বিহি বিহি মনে করতে হবে। এটা কথা বুঝতে পারলাম? যেমন জি 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 যেমন হুজুর যেমন জায়েদ, আমি বললাম যে কি, বাদল ভাই আমাকে হেল্প করেছে। বাদল ভাই কি করছে? হেল্প করছে। তাহলে হেল্প করে একটা কাজ, এই কাজটি করছে জি কে? বাদল ভাই। জি তাহলে বাদল ভাই হলো এখানে কাজের কর্তা। কি করেছে তিনি? হেল্প করেছে। তাহলে নাসারা বাদলু হাবিবা, নাসারা বাদল হাবিবা, বাদল হেল্প করেছে হাবিবকে। বা নর্মাল তবে বলতে পারি এখানে যে বাংলা, হাবিবা কি যে বাংলা অর্থের মধ্যে, যে মফুলের অর্থের মধ্যে কে অর্থ ওঠে, এটা কি মফুলে ফি জারফে, মফুলে বিহি। এটা বিহি বিহি আচ্ছা আচ্ছা এবার বুঝছি। মানে এইখানে ওই অবজেক্টটা হচ্ছে একটা
ই টাইপ, মানে প্রোনাউনটা নাউন টাইপ আর কি। নাউন, সবগুলো নাউন, ফাইলও নাউন, মফুলও নাউন, এগুলো সব নাউন। ভার্ব শুধু ফেলটাই, বাকি সবই নাউন। তার বুঝতে মানে পারলি? মাফুলটা কি নাউন? মাফুলটাই নাউন, ফাইলও নাউন, এসিম সব এগুলো। ও আচ্ছা আচ্ছা, জি না আমি তো মনে করছি অন্যান্য কিছু। ঠিক আছে, আমার যে বোঝার ভুল ছিল। জি। তাহলে এখানে খলিদা মানে খলিদ কে, এই যে এটাই মাফুল। হ্যাঁ, বলুন কে অর্থ, কে রূপে বা হিসেবে, এরকম অর্থ যেটা হবে, যে মফুলের অর্থ মধ্যে কে রূপে বা হিসেবে, এরকম অর্থ কে আসবে। রূপে বা হিসেবে। জি জি, এটা কি বুঝতে মফুলে, দেখেন আপনি খেয়াল করুন, মফুলে মুতলাক কোন নির্দিষ্ট কারণে আসে, মফুল ফিহি নির্দিষ্ট কারণে আসে, যেমন সময় বা স্থান উল্লেখ থাকবে। আর মফুলে মুতলাক তাকিদ সৃষ্টি করবে, সংখ্যা বর্ণনা করবে বা ধর্ম বর্ণনা করবে। বুঝতে পেরেছেন? জি তাহলে আর মফুলে বিহি কি, কোন তৃতীয় আর কোন ব্যক্তিকে বোঝাবে, বা কোনো উদ্দেশ্য বা কোনো টার্গেট, এরকম কোনো কিছুকে বোঝাবে। কথা বুঝতে পারলাম? জি, এবার বুঝতে পারছি। জি। জাযাকাল্লাহু খাইর। যেমন ধরেন খেয়াল করেন এখানে যে মফুল আছে, মফুল বিহির তো এক্সাম্পল পারলাম, যে খলাকাল্লাহুল আরদা, আল্লাহ সৃষ্টি করেছেন পৃথিবীকে। তাহলে জি, পৃথিবী হবে কি মফুলে বিহি ফিহি, আরদা মফুলে হলো বিহি। মফুলে বিহি। জি। বুঝতে পারছি। আচ্ছা, তারপরে আসেন মফুলে ফিহি। আচ্ছা, মফুলে ফিহি দুই প্রকার যাবে, জামান মাকান। যেমন একটা এক্সাম্পল দিচ্ছে এখানে, জামানে এক্সাম্পল, জা জাইদুন ইয়াউমাল জুমাতি। জা ফেল, জায়েদ এসেছে কি, জায়েদ, জায়েদ ফাইল, জা ফেল, জায়েদ ফাইল। আর ফাইল। ইয়াউমাল জুমাতি, জুমার দিন, ইয়াউমাল জুমার দিন। জুমার দিন আসছে। এ- তাহলে ইয়াউমাল এটা জুমা এটা কি, মাফুলে বিহি মুদাফিল কি জামান, মফুলে ফিহি জারফে জামান হয়েছে। জামান। কোন দিন, জুমার দিন, তাহলে যে একটা সময় এটা। কথা বুঝতে পারলাম? জি জি, হ্যাঁ। আবার যদি এখানে মসজিদে লেখা হয় তখন মাকানো হয়ে যাবে, তাই না ওস্তাদ? হ্যাঁ, যদি একটি আসছে, মসজিদে আসছে বা বাড়িতে আসছে, জি বুঝতে জি পারছেন, ওস্তাদ। বা দোকানে আসছে। হ্যাঁ। আচ্ছা, যেমন জা জাইদুন ইয়াউমাল জুমাতি ফিল বাইতি, হুম এই যে ফিল বাইতি, জা জাইদুন, জায়েদ আসছে, জা ফিল জাইদুন ফাইল, ইয়াউমাল জুমাতি জুমার দিন, কোথায় আসছে, ফিল বাইতি বাড়িতে। তাহলে ইয়াউমাল জুমাতি মফুলে ফিহি জারফে জামান, ফিল জুমাতি জার মাজরুর মফুলে ফিহি জারফে মাকান। কথা বুঝতে পারলাম সবাই? জি জি, জি জি ওস্তাদ। আলহামদুলিল্লাহ। এই পরের ওস্তাদ, পরের এক্সাম্পলে সুমতু অর্থটা কি? সুমতু। সুমতু আমি রোজা রাখছি, ও সাম থেকে সুমতু। সময় সুমুত থেকে, সময় সুমুত থেকে স ইমুন রোজাদার, অনেক অনেক সাইম সাইমা, হুই সাইম রোজাদার, সাইমা রোজাদার নারী। বুঝতে পারছেন? ও, শেষে একটা গোলতা আছে তাই না, হ্যাঁ, সাইমা। সাইমা, ফাতেমা, আয়েশা, খাদিজা, সবটির মধ্যে গোলতা আছে, কিন্তু গোলতা আমরা বাংলায় তো খুঁজে পাই না, আরবিতে হা খুঁজে পাই আমরা, কিন্তু ওটা মূলত তা। এই সুমতুটা হইলো ভার্ব, রাইট? সুমতুটা ভার্ব। আচ্ছা, ইয়াউমাল জুমাআতি, জুমা এর জন্য ইয়াউম মুদাফ, আল জুমাল মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলাইলো মাফউল। আর তু ফাইল বা আনা ফাইল লুকায়িত যেটা আছে ভিতরে। হুম, আমি আমি রোজা রেখেছি ইয়াউমাল জুমাতি, হ্যাঁ, জুম্মার আমি দিন। রোজা রেখেছি ইয়াউমাল জুমাআতি, জুমার দিন। তাহলে মফউল ফিহি অর্থাৎ আমি একটা কাজ করেছি, কখন করেছি, কোন স্থানে করেছি। তাহলে যেই বা যেটা যে শব্দটা স্থান বোঝাবে একে বলে মাকান, আর যে শব্দটা আমি সময় দিব বোঝাবে একে একের বলা হবে জামান। দেখলাম মানুষ চিনা গেল, অনেক সময় তো কথা প্রসঙ্গে অনেক কিছু বইলা ফেলি। তাহলে মফউল ফিহি জারফে জামান, মফউল ফিহি জারফে মাকান। আচ্ছা, এরপর আসেন আমরা, যেমন কোরআনিক এক্সাম্পল মধ্যে আমাদের দেখি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, ইন্না নিশ্চয় আমরা, আনজালনাহু তাকে নাজিল করেছি, ইন্না আনজালনাহু নিশ্চয় আমরা তাকে নাজিল করেছি, নাযিল করেছি। কবে, ফি লাইলাতিল কদরি, কদরের রাত্রির মধ্যে।
কথা বুঝতে পেরেছেন? জি এই আমরা নাজিল করেছি কোথায়, কবে নাজিল করছি? কদরের রাতে কদরি, কদর রাতের মধ্যে। কদরের রজনীতে। তা রজনীটা কি? কদর রাতে, রাতে এটা রজনীত হচ্ছে রায়। জামান, জামান। হ্যাঁ, এটা হলো এটা হলো জামান। জরফে জামান। জি, এটা হচ্ছে জামান। আচ্ছা, বাংলা একটা এক্সাম্পল দিই আপনার, দেন দেখি, বাংলা কোনো এক্সাম্পল দেন দেখি। জি, বাংলা একটা এক্সাম্পল দেন দেখি আপনারা। বাংলা। হুম, আমি কাল শহরে যাব। হ্যাঁ, আমি আগামীকাল শহরে যাব। হ্যাঁ, আমি আগামীকাল শহরে যাব। শহরে আচ্ছা, যাব। তাহলে আমি স্টেশনে গিয়েছি রাত 8টায়। হ্যাঁ, সময় মেনশন করা থাকলেই হলো। না, এখানে দুইটাই হচ্ছে। জরফে জামান। স্টেশন মানে আর হ্যাঁ, আপনারটা হলো দুটোই হয়েছে। মাকান, মানে আর আমারটাও কিন্তু জামান, সময় দুটোই হলো হয়েছে। রাত শহরে জামান। কিন্তু মাকান, আর আগামীকাল যে যাব এটা হলো জামান। জামান। হ্যাঁ, আচ্ছা, খেয়াল করেন। জি, ধন্যবাদ। এখন আসেন, আরেকটি এক্সাম্পল, ওয়াজআলনা লাইলা লিবাসা। ওয়াজআলনা, এবং আমি করেছি ফিল ফাইল, আর লাইলা রাতকে, লিবাসান আবরণ। লিবাস স্বরূপ করেছি আমি। রাতকে লেবাস, কি করেছি? একটা লিবাস, লিবাস অর্থ হলো যে আমরা মানে আবরণ, আবরণ। আবরণ বানিয়েছি, আবরণ, কাভার আর কি। কাভার বানিয়েছি রাতকে। রাতে কি মানুষের ওই হুম, সব এক জায়গা থেকে আরো জায়গায় দেখা যায় না, সব অন্ধকারে ছেয়ে থাকে, অন্ধকার আছে। তাই না? সব জি ছেয়ে থাকে। চাইলেও কি চোখ মেলে আপনি তাকিয়ে থাকেন, লম্বা করে তাকিয়ে রইলেন আপনি, কিন্তু হুম, কতক্ষণ, রাত 12টা বাজতে আস্তে আস্তে তখন ঘুম ঢলে পড়বে। সব হুম, চাইলেও কি ওই সময় তাকিয়ে থাকা যায় না। আল্লাহ তো বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াজআলনা আল-লাইলা লিবাসা। আবার বলেন কি, ওয়াজআলনা আন-নাহারা মাআশা। দিনকে করেছি আমি উপার্জনের জিনিস বানিয়েছি, উপার্জনের কি বস্তু বানিয়েছি। আচ্ছা, তাহলে এটা হলো কি মফউল ফি জারফি জামানের এক্সাম্পল গুলো। এখন মাকানের এক্সাম্পল আসেন। এই যেমন জালাস্তু ইনদাল উস্তাদ, আমি বসেছি উস্তাদের সামনে। বসেছি। হ্যাঁ, তাদের কাছে। জালাস্তু, জি, জালাস্তু বসেছি ইনদাল উস্তাদ, উস্তাদের নিকটে। ঠিক আছে, তাহলে আমি বসেছি উস্তাদের নিকটে। জালাস্তু ফিল ফাইল, ইনদাল উস্তাদ মাফুল, নিকটে। মাফ, নিকট, ইন্দা মুদাফ আর উস্তাদ মুদাফিলে, মুদাফিলে মিলা মাফুল হয়েছে এটা। মাফুল, জি আচ্ছা, তো এই মাফুলটা কোন মাফুল? মাফুলে বিহি, তাই না? বিহি, মাকালে জি মাকান। বিহি না জামানে মাকান, কোনটা? মাকান, মাফুলে ফিহি। আমি তো কনফিউজ করবো, কিন্তু আপনারা তো কনফিউজ হবেন না, ঠিক জি আছে না? উস্তাদ। জি, তারপরে আসেন যেমন কওমা যাইদুন আমাম আল্লাহ। কওমা দাঁড়িয়েছে কে? যাইদুন, যাইদ দাঁড়িয়েছে। কোথায় দাঁড়িয়েছে? সামনে, আমাম আল্লাহ, আল্লাহর সামনে, মানে নামাজে দাঁড়িয়েছে। নামাজে দাঁড়ানো মানে কি আল্লাহর সামনে দাঁড়ানো। তাহলে আমাম আল্লাহ, আমাম মুদাফ, আল্লাহ মুদাফিলে, মুদাফিলে মিলে মফউলে ফিহি জারফে মাকান। জামান, মাকান। আচ্ছা, যেমন কোরআন শরীফের মধ্যে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। অতঃপর আমি তাদেরকে ফিরিয়ে দিয়েছি বা নিক্ষেপ করেছি আসফালা সাফিলিন, নিচে থেকে নিচেতম স্থানে। বাকি সব ঠিক আছে? আচ্ছা, 5টি বাদ আমাকে দেখেন, 5টি কোন গিয়া, ঠিক আছে? আচ্ছা, ওই যে সিরিয়াস ফ্রম কাউন্ট করুন কতগুলো আছে ওখানে। আচ্ছা, তাহলে জালাস্তু ইনদাল উস্তাদ, আচ্ছা কোথায় গেল? যে কামা যাইদুন আমাম আল্লাহ, যায়েদ দাঁড়িয়েছে কি আল্লাহর আচ্ছা কই, কোথায় এক্সাম্পল? থুম্মা রাদাদনা আসফালা সাফিলিন, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বলেন অবশ্যই আমি মানুষকে উত্তম অবয়বে সৃষ্টি করেছি। উত্তম অবয়বে, বুঝতে পেরেছেন? সুন্দর অবয়বে, আকৃতি, হাত আছে, চোখ আছে, মাথা আছে, সবকিছু আছে, মানে যেটাকে যে স্থানে রাখা দরকার। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আকৃতি হলো এইটা, যে এই আকৃতিতে মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছেন।
কোনো জানোয়ার আছে রুকু অবস্থায় থাকে, যেমন গরু, ছাগল, ভেড়, বাঘ, সিংহ, এগুলো কি চার পায়ে যেগুলো চলে, এগুলো কি রুকু অবস্থায় আছে। কত প্রাণী আছে সেজদারত অবস্থায় আছে, হাজারো প্রাণী আছে। কত প্রাণী আছে যেগুলো সব দাঁড়িয়ে আছে, যেমন গাছগাছালি আছে। তো দেখেন, মানুষ হলো কি হাঁটতেও পারে, সেজদাও দিতে পারে, রুকু করতে পারে, চলতেও পারে, সবকিছু করতে পারে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এবং মানুষের হাত পা চোখ নাক সবকিছু কি, এগুলো মানুষের সবকিছু সুন্দর করে আল্লাহ তাআলা বানিয়েছেন। এবার আল্লাহ তাআলা বলেন কি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম থুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। অতঃপর সৃষ্টি হুজুর করার পর স্লাইডটা একটু উপরের দিকে তোলা লাগবে, দেখা যাচ্ছে না। এটা কি এর ভিতরে আছে নাকি না আলাদা করতেছেন? আমাকে বলতেছেন? জি জি, আপনি কি ওই স্লাইড আছে না, না এখানে এটা নাই, মুখস্থ আমি করতে? প্রসঙ্গ আচ্ছা বলতেছি আর কি। এই আয়াতের আগে আয়াত, তোমরা রাদাদনাহু আসফালা সাফিলিন, এর আয়াতের আগের আয়াত। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ খুব সুন্দরভাবে সৃষ্টি করার পর ছেড়ে দিছি, বা তাদেরকে ফিরিয়ে দিয়েছি তার আসল চরিত্রে। আসল চরিত্রে কি? বার্ধক্যের দিকে ফিরিয়ে দিয়েছি। মানুষ যখন কত সুন্দর থাকে, ছোট বাচ্চা বড় হলো, ইয়ং হলো, যুবক বয়স, আস্তে আস্তে সেই যুবক বয়সটাকে চামড়া ঘুষতে থাকে, শরীর দুর্বল হয়ে যায়, মাথার চুল সাদা, পার চুল সাদা হয়ে যায়, তখন মানুষের কাছে একটা বোঝা হয়ে যায়। বুঝতে পেরেছেন? থুম্মা জি রাদাদনাহু আসফালা সাফিলিন। এটা এই হুম। হলো এক অর্থ, যে তার বার্ধক্য ফিরিয়ে দিয়েছে। আর কি হলো যে তাকে ছেড়ে দিয়েছি, যা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। মানুষকে সৃষ্টি করে দিয়ে সুন্দরভাবে, অতঃপর তাকে একদম নিচে ফেলাই দিয়েছি আমি, আসফালা সাফিলিন। তো নিচে একটি স্থান, বুঝতে পেরেছেন? জি আসফালা সাফিলিন কি সব নিচে আছে, তার একটি স্থান এলো মফুলে ফি মাকান জারফি মাকান। ঠিক আছে। জাফর মাকান। আচ্ছা, ও তারপরে মানে আয়াত কি? কোনো সাফিলিন, এখানে তো হ্যাঁ, নির্দিষ্ট কোনো সাফিলিন মানে নিচের স্থান। জি, সাফিলিন, জি, নিম্নতম স্থান। সাফিলিন মানে কি নিচের স্থান? জি, নিম্নতম স্থান। হ্যাঁ। আচ্ছা, তাহলে আসফালা সাফিলিনকে মফুলে ফি জারফি মাকান হয়েছে। তো তারপর আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। তো ফেলে দেওয়ার পর আল্লাহ বলেন সেখান থেকে মানুষকে উঠে আসতে হবে। কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা যারা উঠে ইমান আসবে ইমানের মাধ্যমে এবং আমলে সলিহার মাধ্যমে। ফালাহুম আজরুন গায়রু মামনুন। আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের জন্য কি পুরস্কার দেওয়া হবে, রয়েছে তাদের জন্য পুরস্কার, আজরুন গায়রু মামনুন, অগণিত পুরস্কার, যা গণনা করা যাবে, কাউন্টলেস পুরস্কার তাদের জন্য রয়েছে। কত কত সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মানুষের যে জিনিসটাকে আল্লাহ বেশি নিন্দা করেছেন, আল্লাহ তাআলা বেশি মানুষের যে জিনিসটাকে আল্লাহ তাআলা বেশি ধিক্কার জানিয়েছেন, সেটা হচ্ছে মানুষের অলসতা। মানুষের কি অলসতা। মানুষের ব্রেন কেমন জানেন? দেখবেন গ্রামে গঞ্জে মহিলারা টুপি বানায়, টুপি সুতা দিয়ে। এই টুপির একটা বৈশিষ্ট্য হলো, একে আমরা জালি টুপি বলি। এই টুপির একটা বৈশিষ্ট্য হলো, এর আগের মাথা, এক মাথা দিয়ে যদি টান দেন, পুরা সম্পূর্ণ টুপি খুলে আসবে 100টার মধ্যে। হুম 100টার মধ্যে পুরা টুপি খুলে আসবে। মানে যেমন 100টা দিয়ে টুপি, পুরা টুপিকে বানিয়েছে। তাহলে মানুষের ব্রেন গুলো আমাদের আটার মতো না, যে এরকম না, একদম পেছানো 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 পেছানো। মানুষের আল্লাহ তাআলা কতটুকু ধারণ ক্ষমতা দিচ্ছে দেখেন, যে এই ব্রেনের এক কোণা ধরে যদি একটু টান দেয়, টানতে 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 নিতে 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 চাঁদ পর্যন্ত গেল, এবং চাঁদের এই পাশ থেকে নিয়ে ওই পাশ দিয়ে ঘুরিয়ে আবার যদি মানুষের কাছে এই এটাকে টেনে নিয়ে আসে, মানুষের এই ব্রেনের ধারণ ক্ষমতা শেষ হবে না, ব্রেনের এই প্যাচ খুলবে না। এত বড় আল্লাহ তাআলা মানুষকে এই ব্রেনিয়ার বানিয়েছেন। কিন্তু এই বলা হয় যে আইনস্টাইন, যে বড় বিজ্ঞানী বিশ্বের মধ্যে, মাত্র 1.5 ইঞ্চি ব্যবহার করছেন। বুঝতে পেরেছেন? বিশ্বের সেরা বিজ্ঞানী তাকে বলা হয়। তারা বুঝেন, সে 1.5 ইঞ্চি ব্যবহার করে যে এত বড় বিজ্ঞান হয়, আল্লাহ তাআলা একটা মানুষের মধ্যে কতটুকু ধারণ ক্ষমতা রাখছে, কল্পনা করা যায়? এই ক্যাপাসিটি আল্লাহ তাআলা আপনার মধ্যে, আমার মধ্যে রাখছে। কিন্তু আমরা অলস। বললাম না, ওই যে মানুষের 100 ভাগের মধ্যে থেকে তার সারা জীবনে মাত্র 25 ভাগ মানুষের ব্যবহার করে, আর মৃত্যু পর্যন্ত তার 75 ভাগ অলস পড়ে থাকে। মানুষ এটাকে কাজে লাগায় না। আমরা 75 ভাগ কাজেই লাগাই না। আর এর মধ্যে থেকে 60 বয়সের পর মাত্র 3 ভাগ সেল মারা যায়। মনে করেন 100 ভাগের মধ্যে বার্ধক্যের কারণে 3 ভাগ মারা গেছে, তাহলে বাকি রইল কত ভাগ?
প্লিজ 97 ভাগ বাকি রইলো। যারা বলে আমরা যারা বলি যে মার মাথায় ধরে না, বয়স হয়ে গেছে, বুঝতে পেরেছেন? একে বলেন ঠিক আছে চেক করি, একটা হিন্দি ইন্ডিয়ান মুভির মধ্যে বসিয়ে দেন তারে, সারা 2 ঘন্টা 3 ঘন্টা একটা মুভি দেখার পর শুরু থেকে ঘটনা জিজ্ঞেস করে দেখেন ঠিকঠাক বলে যাচ্ছে, সব ঘটনা শুরু থেকে শিখিয়ে কি হলো কিভাবে কেমনে হলো সব বলে দিবে। কিন্তু ওই যে আসল ঘটনা কোরআন শরীফ পড়তে সময় দিনে লেখাপড়ার সময় এগুলা মাথা আমাদের সহজে বসে না, এটা শয়তানের একটা ধোঁকা। তো মানুষের 3 ভাগ সেল মাত্র মারা যায় তার 60-65 বছর বয়সে, আর বাকি 97 ভাগ থাকে, আর 97 ভাগের মধ্যে মাত্র 75 ভাগ সারা জীবন ব্যবহার করে, 25 ভাগ ব্যবহার করে মানুষ, আর 75 ভাগ মানুষের ব্রেন অকেজ উপরে থাকে, এটা মানুষের কাজেই লাগায় না। এখন এই 75 ভাগ যদি কাজে লাগাইতো, মাত্র এতটুকু কাজে লাগিয়ে আমার সারা পৃথিবীর আবিষ্কার দেখেন কোথা থেকে কোথায় পৌঁছে গেছে। তাহলে মানুষের পুরা ব্রেনকে আল্লাহ তাআলা কাজের জন্য বানিয়েছে। একটা মানুষ যদি পুরা ব্রেনকে কাজে লাগায় তাহলে সে পৃথিবী কতটুকু আপডেট হবে এটা কল্পনা করা যায়? পৃথিবী তো আগিয়ে গেছে, কিন্তু দেখার মতো আমরা কোরআন শরীফের আয়াতটা ঠিক মতো পড়তে পারি না, এলো আমাদের অবস্থা। এই জন্য সম্মানিত শিক্ষার্থী, অলসতার সুযোগ নেই। আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে বেশি জিনিসকে নিন্দা করেছে, সেটা হলো মানুষের অলসতা। এই জন্য অলসতা থেকে আমাদেরকে বাঁচতে হবে। এই জন্য আমরা চেষ্টা করবো সবসময় যে দেখেন মানুষ আল্লাহ তাআলা একটা জিনিস খেয়াল করুন, যে সমস্ত সাহাবীরা আমি আগের দিন আগে ক্লাসে বলছিলাম জান্নাতের সুসংবাদ পেয়েছে, একজন সুফি টাইপের কোন সাহাবী না যে বসে বসে জিকির করছে আর এমনি জান্নাতে চলে গেছে, একজনও না। প্রত্যেকে হার্ড ওয়ার্কিং ছিল, জি জীবনে দায়িত্ব পালন করছে, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছে, সামাজিক দায়িত্ব পালন করছে, অ্যাক্টিভ ছিল সবাই। আল্লাহ অ্যাক্টিভ মানুষকে পছন্দ করে। তুমি দিনে 6 বার গোসল করো, আর তুমি নট ইন বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা অ্যাক্টিভ মানুষকে পছন্দ করে। এই জন্য আমরা অলস বসে থেকে দেখেন নবী আলাইহিস সালাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছে 25 বছর বয়সে। সে একজন বিজনেসম্যান ওমেন ছিলেন, জি হার্ড ওয়ার্কিং করতেন, তিনি মেহনত করতেন, আরবের সেরা ধনীর মধ্যে উনি একজন ছিলেন। নবী আলাইহিস সালাম তার চোজটা কেমন ছিল? সে একজন মেহনতি মানুষকে পছন্দ করেছেন। বলে না যে বিয়ে করো ধনী মানুষদের, গরিব মানুষ কখনো বিয়ে করো না। হুই ইজ ধনী? ধনীকে ধনী ওই না তার কাছে টাকা আছে, অনেক টাকার মালিক, সে ধনী না। ধনী হলো যে স্বপ্নবাজ, স্বপ্ন দেখে, যে নিজের জীবনে কিছু করতে চায় কিন্তু হয়তো অর্থের অভাবে করতে পারতেছে না, তার স্বপ্ন আছে বড় কিছু করবে, একটু সুযোগ পেলে সে কিছু একটা করে দেখাবে। তো এরকম স্বপ্নবাজ মানুষকে তুমি তোমার লাইফ পার্টনার বানাও। একটা মানুষ টাকা পয়সা আছে, ও বাস আর কোনো কাম নাই তার, বাসা বানিয়ে রাখছে, বাসা ভাড়া উঠে আরেক লাখ ভাঙে, জীবনে যে কিছু করবে ওই চিন্তা ভাবনা তার নাই। চিন্তা করে কি কারণে কি করবো এটা টাকা পয়সা দিয়ে, বাসা ভাড়া পাইতেছি বাস ঠিক আছে চলতেছে, লাইফ চলতে থাকে। তার জীবনে যে কতটুকু আল্লাহ তাআলা তাকে যোগ্যতা দিয়েছিল, সে তার যোগ্যতাটাকে কাজে লাগায়নি। বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ তাআলা পছন্দের পাত্র হইতে চাইলে, পছন্দের পাত্রী হইতে চাইলে আল্লাহ তাআলার আমাদেরকে মেহনত করতে হবে, মেহনতের কোনো বিকল্প নেই। বুঝতে পারছেন? মেহনত করে আমাদের আগে বাড়তে হবে, আল্লাহর কাছে আল্লাহর দৃষ্টি আকর্ষণ করতে হবে। আমরা নামাজ পড়ে রোজা করি কেন? আল্লাহকে দেখানোর জন্য। আল্লাহ দেখেন, আল্লাহকে দেখানোর জন্য করি, কিন্তু আমরা কি করি? শুয়ে থাকি, তাসবিহ পরে তারপরে কম্বলের ভিতরে যায়। বুঝতে পেরেছেন? মানে এই না যে আপনি শীতের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে করেন, আপনি আপনার মধ্যে করেন, ওয়াজ শুনে আবার কেউ কাঁথা বালিশ বা ফালে দিয়ে শীতের মধ্যে বসে থাকেন না। বুঝতে পারছেন? মানে হচ্ছে যেটাই করি অ্যাক্টিভলি করি। ওই কিছু আছে না মানুষ এক কদম আগে 2 কদম পিছায়, মানে কোনো গুরুত্ব নেই লাইফে, কোনো মানে কোনো যার কোনো গুরুত্ব নেই লাইফের, না কোনো কাজের গুরুত্ব আছে, সব সময় একটা অলস অলস ভাব। আল্লাহ এই সমস্ত মানুষকে খুব অপছন্দ করেন। নবী আলাইহিস সালাম অলস ছিলেন, অ্যাক্টিভ ছিলেন, সবসময় অ্যাক্টিভ ছিলেন, স্মার্ট ছিলেন। স্মার্ট শুধু এই না যে সুন্দর স্লিম বডি বা মাথার চুলের ডিজাইন আর পারফিউম লাগাইলো, কিছুই না। মেহনত যে প্রত্যেকটা কাজকে যথাসময় করে সে হলো স্মার্ট। ওই মেকআপ করলাম, ফ্যাশন করলাম, সুন্দর একটা দামি একটা কাপড় বানালাম, একে বলে স্মার্ট বলা হয় না, একে ফ্যাশন বাজ বলা। স্মার্ট হলো যে প্রত্যেকটা কাজকে
যথাযথ সময় কাজ করে, যথাযথ করে এবং যথাযথ সময় করে। এলো অ্যাক্টিভ, এলো স্মার্ট মানুষ। আচ্ছা, তারপর আসেন ওবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি বানিয়েছি, বাংলা অর্থ কোন ডাইরেক্ট বানাইনা মানে বানিয়েছি আমি, ফাওকাকুম তোমাদের উপরে, সাবআন শিদাদা 7টি আসমান স্তরে স্তরে, আল্লাযী খালাকা সাবআন শিদাদা, আসমান কি এটা? স্থান, আসমান কোনো সময় না, একটা পাত্র। জরফে জামা, জরফ মানে কি পাত্র, কোন জিনিস, থিংস। কথা বুঝতে পারলেন? জি। الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور। যিনি সৃষ্টি করেছেন 7 আসমানকে স্তরে স্তরে, একের পর এক 7 আসমান সৃষ্টি করেছেন। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত, তুমি খুঁজে পাবে না রহমানের সৃষ্টির মধ্যে মিন তাফাবুত, কোন প্রকারের বৈষম্য, খুঁত, কোন ত্রুটি তুমি খুঁজে পাবে না। আল্লাহ বলেন বিশ্বাস হয় না, ফারজিউল বাসার, তাহলে তুমি একবার আসমানের দিকে তাকাও, দেখো কোনো খুঁজে পাও কিনা। হাল তারা মিন ফুতুর, আল্লাহ জিজ্ঞেস করে, তাকাইছি, তাকানোর পর জিজ্ঞেস করে, হাল তারা মিন ফুতুর, তুমি কি কোনো ফুতুর দেখতে পেরেছো, তুমি কি কোনো খুঁত দেখতে পেরেছো? আল্লাহ আবার বলেন তুম্মার জিয়াল বাসার, আবারও দেখো তুমি। তারপর কি তুম্মার জিয়াল বাসারা, হ্যাঁ কাররাতাইনি কাররাত ইয়ানকালি বাসার কাররাতাইনি, তারপর ইয়ানকালি ফানকালিব ইলাইকাল বাসার খাসিয়াম। হ্যাঁ, তুমি আল্লাহ বলেন তুমি আবার আবার তাকাও, বারবার তাকাও, কোনো খুঁত খুঁজে পাও কিনা। আল্লাহ শেষ মুহূর্তে বলেন তুমি যতই তাকাবে, বেশিক্ষণ তাকিয়ে থাকলে চোখ অন্ধকার হয়ে তুমি নিচের দিকে নিচের দিকে করতে বাধ্য হইবে তুমি। ওয়ালাকাদ যায়্যানা সামাদ দুনিয়া আসমানে যে তাকিয়ে থাকেন, আসমানে যে তাকিয়ে থাকেন, কতক্ষণ তাকাবেন? 10 মিনিট। আস্তে করে শেষ মুহূর্তে বাধ্য হবেন, চোখ ঝাপসা হয়ে আসবে এবং নিচের দিকে তাকাতে বাধ্য হবেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে আমাদের মেন উদ্দেশ্য ছিল সাবআ সামাওয়াতিন তিবাকা, 7টি আসমান কি স্তরে স্তরে আমি সৃষ্টি করেছি। সৃষ্টি করা হচ্ছে। এই হলো মফুলে ফিহি, জারফে জামান এবং মফুলে ফিহি জারফে মাকান। কথা বুঝতে পারলাম? জি জি। উস্তাদ। আচ্ছা, এরপর হলো মফুলে মাহু। মফুলে মাহু অর্থটা আমি সংক্ষেপে বলে দিই, এটা না আজকে কথা বলবো না, এটা না আগামী ক্লাসে কথা বলবো। জি উস্তাদ, এটা আস্তে হচ্ছে আস্তে। মা হলো মা মানে সাথে, হু মানে তার সাথে। যেমন ধরেন যে আপনি চলতেছেন, আপনার সাথে কিন্তু আরেকটা চলতেছে, ছায়া চলতেছে, তাই না? জি। আপনি চলার সাথে সাথে কি ছায়াটা আপনার সাথে সাথে চলে? একটু হু হা করেন, নাকি জি আপনাদের ছায়া নাই? জি ওস্তাদ। নবী আলাইহিস সালামের ছায়া ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের ছায়া ছিল না, মানুষের ছায়া আছে। আচ্ছা, তো ছায়ার সাথে সাথে চলে, মানে ছায়াকে আপনি ধরে নিয়ে যেতে হয় না, ওই একা একাই চলে। আর যেমন শীত আসছে, শীতের সিজন আসছে না, শীত আসছে, সাথে কি কম্বলও আসছে, তাই না? কম্বল, শীত কেমন শীতের সাথে কম্বল নিয়ে আসছে, ভাগ্যের ভাগ বুঝতে পেরেছেন? তাহলে একটা করলে আরেকটা যেখানে অটোমেটিক্যালি হয়, মাহু। একে বলা হয় মাহু। তো এখানে মজার ব্যাপার হলো যে মফুলে মাহু হলো যে বাক্যের মধ্যে একটা শব্দ আসবে, ওই শব্দটা ওয়াও এর পরে আসবে, বুঝতে পেরেছেন? একটা শব্দ আসবে, মফুলটা আসবে, কিন্তু মফুলটা একটা ওয়াও এর পর আসবে, ওই ওয়াওটা মা এর অর্থে ব্যবহৃত হবে, বুঝতে পেরেছেন? জি। ওয়াওটা মা অর্থে ব্যবহৃত হবে। যেরকম জা আল বারদু, বারদু মানে ঠান্ডা, এই যে শীতের দিন আসছে, জা আল বারদু শীতের দিন আর শীত আসছে। ওয়াল জুব্বাতি, ওয়া মানে সাথে, আর জুব্বাত মানে ব্ল্যাঙ্কেট, কম্বল। শীত আসছে, সাথে কি কম্বলও আসছে। তাহলে শীত কেমন হলো? সাথে সাথে কম্বলকে নিয়ে, শীতের সাথে সাথে কম্বলের সাথে একটা সম্পর্ক আছে, শীত আসলে কম্বলও আসবে, শীতের কাপড়ও আসবে। তাহলে কেমন ধরনের একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। তো যেই জিনিস একটা করলে আরেকটা হয়ে যায়, একে বলা হয় মাআহু, মানে সাথে সাথে চলে। মা মানে সাথে, ও মানে কি তার সাথে চলে। তার সাথে কথা বুঝতে পেরেছেন? যেমন কান টানলে মাথা আসে, কান টানলে কি সাথে সাথে মাথাও চলে আসে। কথা বুঝতে পেরেছেন? জি। তো একে বলা হয় মফুলে মাহু। মাহু। তবে এখানে মা থাক ব্যবহৃত হবে না,
এই মার জায়গায় কি ওয়াও ব্যবহৃত হবে, এই ওয়াওটা মার অর্থ ব্যবহারে মার অর্থ দিবে। কথা বুঝতে পারলেন? এটা জি হলো আগামী ক্লাসের ভূমিকার সময় বললাম। আচ্ছা, এখানে আমি একটু কথা বলি, সেটা হলো গত ক্লাসেও বলছিলাম, আজকেও একটু বলতেছি, যে আমি আপনাদের কাছে একটা আপিল করেছিলাম যে আমাদের মাদ্রাসার ব্যাপারে, যে যতটুকু সামর্থ্য আছে আপনারা সবাই একটু হেল্প করবেন। তো অনেকেই হেল্প করার নিয়াত করছেন, কিন্তু কিভাবে পাঠাবেন এটা আসলে মাধ্যম খুঁজে পাচ্ছেন না। তো আমি বলেছিলাম যে আমি পরে হালিমা রফিকাপার সাথে কথা বললাম। হালিমা রফিকাপা বললেন, স্যার তাহলে আমার উপর কি মাসে ট্রাস্ট করবে? আমি বলছিলাম তাহলে কেউ যদি না বুঝে তাহলে আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিলে আপনি পাঠিয়ে দিন। তো আপা বলছিল ঠিক আছে, কিন্তু ঘটনা হয়েছে কালকে আপা বাংলাদেশে চলে আসবেন, ওনার মা খুবই অসুস্থ, সবাই আপার জন্য দোয়া করবেন। বুঝতে পারছেন? কারণ ওনার মুমূর্ষ অবস্থায় আছে, খুবই বয়োবৃদ্ধ হয়েছেন। তো দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ জীবন দান করেন, যতদিন দুনিয়াতে রাখেন, মানে সবাই তো মারা যাবে, তো যতদিন দুনিয়াতে থাকে সুস্থ জানি থাকেন। তো হয়তো বা এখন আপার হয়তো ব্যস্ত, তাকে এই বিষয়ে তাকে বিরক্ত করা ঠিক হবে না। বাট আপনারা যদি কেউ একটু কাউকে বুঝিয়ে দিতেন, যারা বিদেশ থেকে টাকা পাঠাবেন, তারা যদি বুঝিয়ে দিতেন উপকৃত হতাম। আর আমার অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে এইটা, বুঝতে পারছেন? আর জি বিকাশ নম্বর এখানে আছে, কেউ যদি বিকাশে পাঠাতে চান। আপা যেটা বললো আমাদের হালিমা রফিক আপা, যে আমেরিকা থেকে বিকাশের মাধ্যমে ইজিলি পাঠানো যায়, দ্রুত এবং ঝামেলা ছাড়া। তো স্যার টাকার পরিমাণটা একটু কম দেয় টাকার, এখান থেকে পাঠালে, জি আমেরিকা থেকে পাঠালে টাকার পরিমাণটা একটু কম দেয়। আসসালামু কমেন্ট, আলাইকুম হুজুর। জি জি বিকাশে পাঠালে আপনার কাছ থেকে একটা পয়সা তো কমিশন কাটিয়ে রাখবো, আর অ্যাকাউন্টে পাঠালে তো ওটা আর কাটবে না, তখন আপনি আরো খেতা পাইবেন। আচ্ছা, যেটা বা যেভাবে সুবিধা হয় তাহলে এভিডেন্স পাইবা আপনি যদি অ্যাকাউন্টে পাঠাইলে হয় দেখার এভিডেন্স দেয়। বিকাশ নাম্বারটা হুজুর একটু উপরের দিকে তোলেন আর একটু। যে এটা 01935877762 একটু উপরের এখানে দিকে আমার তোলেন আমি। আমার আমার এখানে একটু কথা বলি, সেটা হচ্ছে যে আমার আসলে আমার ছাত্র সংখ্যা বেড়ে গেছে, আর এখানে ম্যাক্সিমাম গরিব, অনেক এতিম বাচ্চা আছে, এবং মানে খুবই নিডি, বললাম না 200 টাকা ফিট দিতে পারে না, অর্ধেকের বেশি। তো আমার আসলে এখন তো ইচ্ছা আমি এই সমস্ত পোর পিপল, যারা একদম নিঃস্ব, এদেরকে নিয়ে কাজ করা। এদের মনে করেন যে খেটে খাওয়া মানুষের সন্তানই বেশি। তো এদেরকে নিয়ে আমার করার চিন্তা ভাবনা থেকেই আমার মনে করেন এই প্রতিষ্ঠানটা করা শুরু করছে। আলহামদুলিল্লাহ প্রায় 100 শতাধিক শিক্ষার্থী আমাদের এখানে, 150-এর মতো ছাত্র, হেফখানা, আমাদের হাফিজি মাদ্রাসার সাথে নুরানি মাদ্রাসা আছে এখানে ক্লাস 3 পর্যন্ত। তো এখানে আমি তো আলহামদুলিল্লাহ আছি এখানে, আমার শিক্ষক 5 জন আছে। তো এখন মনে করেন যে নতুন প্রতিষ্ঠান তো একা একা আসলে এটা ডিফিকাল্ট হয়ে যায়। তো আপনাদের হেল্পের মাধ্যমে মূলত এই প্রতিষ্ঠানটা আমি চালিয়ে থাকি, এই প্রতিষ্ঠানটা পরিচালিত হয়ে থাকে। তো এই জন্য আপনাদের কাছে একটু আপিল করেছি, আমাদের আসলে একটু ভবন বানাইতে হবে। আমার কাছে কিছু টাকা আছে, তো 5 লাখ টাকার মতো আর লাগে আর কি। এমনি ভবনটা প্রায় 4 রুমের হবে ইনশাল্লাহ। তো কিছু টাকা হয়েও গেছে, ম্যানেজও হয়ে গেছে, প্রায় 40,000 টাকার মতো হয়ে গেছে। আর সবাই একটু হেল্প করলে প্রতিষ্ঠানটা দ্রুত কাজ ধরতে পারবে ইনশাল্লাহ। জানুয়ারির আগে আমাদের প্রতিষ্ঠানের কাজটা কমপ্লিট করতে হবে, জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে। তো যার যতটুকু সামর্থ্য আছে প্লিজ একটু হেল্প করবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা ওস্তাদ জি, জি জি আমি আসসালামু আলাইকুম। আমি আমি সামান্য কিছু পাঠিয়েছি, আপনি হয়তো পেয়ে যাবেন 2-1 দিনের মধ্যে জি বাংলাদেশে, ইনশাল্লাহ ইদার ইনশাল্লাহ। আপনার ব্যাংক অ্যাকাউন্টে অথবা বিকাশে। আর আমি যেটা আমার বড় মেয়ের কাছে, মানে ওর কাছেই তো আমি থাকি, ওকে বলেছি, ও পাঠিয়েছে। আর ও জিজ্ঞেস করেছে যে আম্মু জাকাতের টাকা এখানে দেওয়া যায়, এই যেটা ও পাঠিয়েছে এটা কিন্তু জাকাতের না আচ্ছা, আপা জাকাতের টাকা এটা। সম্পর্কে বললেন, আসলে জাকাতের ব্যাপারে ওলামায়ে কেরাম 2 ধরনের ফতোয়া দিয়ে থাকেন। একটা হচ্ছে যে জাকাতের টাকা দিন ব্যক্তি ছাড়া কোনো দিনী প্রতিষ্ঠান বা মসজিদ মাদ্রাসায় দেওয়া জায়েজ নেই, এক ধরনের ফতোয়া এটা। বুঝতে পেরেছেন? আচ্ছা, জি জি তবে আচ্ছা সলাফি ওলামায়ে কেরাম ফতোয়া দেন যে ওনারা জাকাতের টাকাটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ব্যবহার করা যাবে। তো আমরা যে কাজটি করে থাকি সেটা হচ্ছে, আমাদের অনেক এতিম বাচ্চা আছে, আপনাদের মধ্যে এক আপা আছেন 3 জন এতিম বাচ্চাকে হেল্প করতেছেন। আমাদের এখানে প্রায় 10 জন মতো এতিম বাচ্চা আছে। তো এরকম ভাবে আমরা ওই টাকাগুলো মূলত ওই যে এতিম বাচ্চাগুলো আছে, যারা সামর্থ্য নেই, আমরা তাদেরকে মান্থলি তাদের যে পে করতে করতে হয়, সেক্ষেত্রে মনে করেন ওই তাদেরকে মালিক বানিয়ে দিই, সেখান থেকে তাদের উপর টাকাটা কেটে নেওয়া হয়।
অর্থাৎ ব্যক্তি মালিকানা দেওয়া হয়, তারা ওখান থেকে টাকা দেয়, ওই টাকা থেকে তাদের বেতনটা কেটে রাখা হয়। এভাবে আমরা টাকা আলহামদুলিল্লাহ, ই করি। তাহলে তো ঠিকই আছে ওস্তাদ, জি তাহলে দেয়া যাবে তো জি জি বাচ্চাদের জি, জন্য। জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, তাহলে আমি তাড়াতাড়ি আবার ওকে বলে পাঠাবো, আর ওইটা হয়তো 2-1 দিনের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি, তো ঠিক আছে, এখন ইনশাল্লাহ যে এতটুকুই রিকোয়েস্ট, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বার এটা। আর একটা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টটা আমি আসলে করছিলাম, কিন্তু ওই সময় রাউটিং নাম্বারটা দিতে পারিনি। আমার অ্যাকাউন্ট ছিল ইসলামী ব্যাংকে, কিন্তু রাউটিং নাম্বারটা ওনাদের ছিল না, বা আমাকে ওই সময় দিতে পারেনি। পরে এই ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে আর কি ওনারা রাউটিং নাম্বার দিল, না সুইফট নাম্বারটা দিতে পারতেছিল না। রাউটিং নাম্বার সব ব্যাংকেরই আছে। ওনারা বলতেছে আমার মেইন সেন্টার থেকে আপনি করতে হবে। তো এটা হচ্ছে আমাদের যে স্থানীয় ব্রাঞ্চ আছে, সেখানে আমার অ্যাকাউন্টটা, ওই অ্যাকাউন্টের মধ্যে আমি করছি আর কি। এটার মধ্যে দিলে আমি ইনশাল্লাহ পেয়ে যাবো। আচ্ছা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো ঠিক আছে, এখন তাহলে আমরা ইনশাল্লাহ যে কথাটা পড়তেছিলাম, এটা আমরা পড়তে থাকি ইনশাল্লাহ। কারো যদি কোনো কিছু জানা থাকে প্লিজ জিজ্ঞাসা করতে পারেন। আর প্রতিষ্ঠান হচ্ছে আমার আসলে আমাদের 2টা বাড়ি, গ্রামের বাড়ি আর কি। তো এখানে আমার একটা সাথে শহর সাইডে আমাদের একটা জায়গা আছে। তো সেখানের মধ্যেই মূলত মানে প্রতিষ্ঠানটা করছি, মানে স্থায়ী জায়গা এটা। আগে ছিলাম আমরা ভাড়া ছিলাম, কিন্তু আমরা স্থায়ী জায়গায় আর কি আমরা এই ভ্রমণটা করতেছি। এই জন্য এটা ইনশাল্লাহ থেকে যাবে। এমন না যে এটা হয়ে যাবে, কদিন পর অকেজি হয়ে যাবে বা ভাড়ার মধ্যে লেগে যাচ্ছে, এমন না। এটা আমাদের থেকে যাবে ইনশাল্লাহ, স্থায়ী মাদ্রাসার জন্য থেকে যাবে এটা। জি। তো ঠিক আছে, তাহলে মফিলে মুতলাক নিয়ে আমরা এতটুকু কথা বললাম। আর গত ক্লাসে আমরা ফেল নিয়ে, ওস্তাদ তো এখনো আসেন নাই। তো আজকে যে ক্লাস আছে আর রাত 9টা থেকেও ক্লাস আছে, শব্দের সাথে কোরআনের ক্লাস। সবাই থাকবেন ইনশাল্লাহ। ওস্তাদ আসার আগ পর্যন্ত আমরা ভার্ব নিয়ে কথা বলতেছিলাম, তাহলে ভার্ব নিয়ে একটু কথা বলি। এটা এতটুকু আজকে মফিলে ফিহি জরফে জামান মাকান আজকে পড়লাম। আগামী ক্লাসে মাহ নিয়ে আলোচনা করব। আচ্ছা আচ্ছা, এই মফিলে গুলো করার পর আমাদের ভার্ব নিয়ে অ্যাডভান্স লেভেলের ক্লাস আপনাদের অনেক আগে শেষ হয়ে গেছে। বেসিক লেভেলের ক্লাসটা, এটা অ্যাডভান্স লেভেলের একটি ক্লাস, বুঝতে পেরেছেন? তো আমরা এই ক্লাস পড়ার পর আমরা ইনশাল্লাহ কোরআন শরীফ থেকে ডাইরেক্ট বোঝার চেষ্টা করব। কোরআন শরীফ থেকে আমরা কোরআন শরীফ সামনে নিব ইনশাল্লাহ, এবং সেখান থেকে আমরা যে মূলত গ্রামার পড়ার যে উদ্দেশ্য কোরআন আন্ডারস্ট্যান্ড করা, তো আমরা ইনশাল্লাহ কোরআন শরীফ সামনে রেখে প্রত্যেকটা গ্রামার সেখানে ফিট করবো ইনশাল্লাহ। তো এই হলো কথা। তাহলে এখন ইনশাল্লাহ আমরা একটা ভার্ব নিয়ে কথা বলবো। গত ক্লাসে আমরা কি ভার্ব পড়েছিলাম মনে আছে? তুলাসি মসজিদ। আচ্ছা, খেয়াল করেন, বলছিলাম কালিমা 3 প্রকার, ইসিম ফেল হরফ, তাই না? তো ফেল গঠিত মূলত ইসিমের যে দ্বিতীয় প্রকার, ইসিম 3 প্রকার, জামেদ, মাজদার, মুশতাক। এই মজদার থেকে ফেল গঠিত হয়। আর ফেলটা বলেছিলাম সময় বিবেচনায় ফেল 3 প্রকার, মাজি, অতীতকাল, মুজারে, বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল। বর্তমান এবং ভবিষ্যৎ দুটোটাই কি একসাথে ফেলে মুজারেতে বোঝায় এটা। আচ্ছা, তো খেয়াল করেন ফেলে মাদির মধ্যে বলেছিলাম যে, আর এগুলো সময়ের বিবেচনায় ফেল 3 প্রকার, মাজি, মুজারে, আর হলো আদেশ বা নিষেধবাচক। তো এক্ষেত্রে বলেছিলাম যে মাজি বা অতীতকালে ভার্ব এটা সাধারণত 2 প্রকার। প্রথমে একটা হলো অ্যাক্টিভ, আর একটা হলো প্যাসিভ। অ্যাক্টিভ ভার্ব কাকে বলা হয়? যে ভার্ব, যেই ভার্বের মধ্যে সাবজেক্ট উল্লেখ থাকে। কথা বুঝতে পারছেন? যেমন নাসারা, সে সাহায্য করেছে। তাহলে এখানে ফাইল কে, সাবজেক্ট কি এখানে? দেখেন, সাবজেক্ট হচ্ছে সে। সে। আমি একটু সংক্ষেপে বলে দিই, সেটা হচ্ছে কোনো ভার্বের মধ্যে সাবজেক্ট খুঁজে পেতে হলে আপনি দেখবেন ভার্বের মধ্যে কোনো প্রশ্ন ওঠে কিনা। যেমন ধরেন নাসারা সাহায্য করেছে, সে সাহায্য করেছে, এখানে একটা প্রশ্ন ওঠে। কি কে প্রশ্ন সাহায্য ওঠে? করে? কে হ্যাঁ, কে সাহায্য সাহায্য করেছে? করেছে, কে সাহায্য করছে। তাহলে কে, কে দিয়ে প্রশ্নের উত্তরে উত্তর যেটা হবে, কে উত্তরে যেটা হবে সে হলো কি ফাইল। কোনো ভার্বকে যদি কে দিয়ে প্রশ্ন করা হয়, এর উত্তরে যেটা হবে সেটা হবে কি ফাইল। ফাইল। নাসারা, সে সাহায্য করেছে। কে সাহায্য করেছে? সে। কে। সে হলো কি ফাইল। তাহলে এখানে যে ভার্বের মধ্যে ফাইল উল্লেখ থাকে, কর্তা উল্লেখ থাকে, তাকে বলা হয় অ্যাক্টিভ ভার্ব। আরবিতে বলে মারুফ। কি বলে? মারুফ। তাহলে মারুফ। ফেল মারুফ। আচ্ছা, এটা আবার 2 প্রকার, একটা হলো নেগেটিভ, একটা পজিটিভ। পজিটিভকে বলা হয় ইসবাত। যেমন নাসারা, সে সাহায্য করেছে। এটা এটা ইতিবাচক না নেতিবাচক বাক্য শব্দ? এটা ইতিবাচক। ইতিবাচক। তাহলে ইতিবাচককে বলা হয় ইসবাতুন।
ইতির ই, ইসবাত। আর আলিফের আর ইসবাতের ই। ঠিক আছে? ইসবাতুন মানে ইতিবাচক, আর মারুফ মানে কি অ্যাক্টিভ। আচ্ছা, যেমন নাসারা, পড়েন দেখি নাসারাতে ভার্বগুলো একদিন পড়েন দেখি। নাসারা নাসারা নাসারা, নাসারা নাসারা, নাসারু, নাসারত, নাসারতা, নাসারনা, নাসারতা, নাসারতুমা, নাসারতুম, নাসারতি, নাসারতুমা, নাসারতুন্না, নাসারতু, নাসারনা। তাহলে ইসবাত ফেলে মাদি মারুফ, ইসবাত নেতিবাচক, ফেলে মাদি অতীতকালে ভার্ব, মারুফ মানে কি অ্যাক্টিভ, যেটাকে অ্যাক্টিভ। কর্তাবাচক কর্তাবাচক বললাম, তাই না, কর্তৃবাচক। এখন আসেন, এটা হলো কি একই জিনিস, এটা হলো কি নফি ফেলে মাদি মারুফ। নফি মানে নেতিবাচক, নেতিবাচক। নফি ফেলে মাদি মারুফ কি হবে? নাসারা সে সাহায্য করেছে। নেতিবাচক কি হবে? মা নাসারা মা সে সাহায্য নাসারা। করেনি। ঠিক আছে? জি, মা নাসারা মানে কি সে সাহায্য করেনি। করেনি, নাসারা সে সাহায্য করেছে, মা নাসারা সে সাহায্য যুদ্ধ করেনি। করেনি। কথা বুঝতে পারছেন? তাহলে ইতিবাচক থেকে নেতিবাচক হয়ে গেল। নেতিবাচক মানে কি? না নেগেটিভ বলছো করেনি না বোধক। মানে না বোধক। হ্যাঁ, নাফি। নেতিবাচক মানে না বোধক। আচ্ছা, তারপর আসেন, এই যে তাহলে এটা পরেন দেখি, নাবাচক ভার্বটা পরেন দেখি। শুধু কোনো পরিবর্তন ছাড়া শুরুতে মা যোগ হবে, শুধু মা মা নাসারা। নাসারা, মা নাসারা, মা নাসারু, মা নাসারাত, মা নাসারাতা, মা নাসারনা, মা নাসারতা, মা নাসারতুম, তুমা, মা নাসারতুম, মা নাসারতি, মা নাসারতুমা, মা নাসারতুন্না, মা নাসারতু, মা নাসারনা। হ্যাঁ, মানাসার তো মানাসার না, এলো নফি ফেলে মাদি মাদি মারুফ। মাফরুফ। নফি ফেলে মাদি মারুফ, এটা কি ইসবাত ফেলে মাদি মারুফ, এটা ইসবাত ফেলে মাদি মারুফ। মারুফ। আচ্ছা, এখন এই তাহলে মারুফ দুই প্রকার, একটা নফি, একটা হলো কি ইসবাত। মারুফ দুই প্রকার, একটা নফি, একটা কি ইসবাত। ইসবাত, একটা হলো নফি। এখন আসে নফি ফেলে একটা হলো ইসবাত ফেলে মাজহুল, আবার দুই প্রকার, ইসবাত এবং নফি। ইসবাত ফেলে মাদি মাজহুল, কি বললাম? ইসবাত ফেলে মাদি মাজহুর। মাজহুল। মাজহুল মানে কি? যার মানে ফাইলটা কি অজ্ঞাত, অজ্ঞাত। জি। যার ফাইল কি অজ্ঞাত, অ্যাক্টিভ না। অ্যাক্টিভ না, আনঅ্যাক্টিভ। প্যাসিভ বলে, ইংলিশে কি বলে? প্যাসিভ ভয়েস। যেমন ধরেন নাসারা সে সাহায্য করেছে, আর নুসিরা সে সাহায্য প্রাপ্ত হয়েছে বা তাকে সাহায্য করা হয়েছে। বুঝতে পেরেছেন? নুসিরা মানে কি সে, তাকে সাহায্য করা হয়েছে, তাকে মানে সাহায্য সে করা নিজে কি সাহায্য হয়েছে। প্রাপ্ত হয়েছে। জি, সে সাহায্য প্রাপ্ত হয়েছে। তাহলে নাসারা এটা কিভাবে বানাইতে হয়? ফেলে মাদির ফা কালেমে পেশ, আইন কালেমে জের হবে, জের আর লাম লাম কালেমা কালিমা যেমন জবর। ছিল তেমনই থাকবে। যেমনই থাকবে। ঠিক আছে? লাম কালেমা যেমন ছিল তেমনই থাকবে। নুসিরা নুসিরা নুসিরু, পড়েন দেখি একজন। নুসিরা 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 নুসিরু নুসিরাত নুসিরাতা নুসিরনা নুসিরতা নুসিরতুমা নুসিরতুম নুসিরতি নুসিরতুমা নুসিরতুন্না নুসিরতু নুসিরনা। নুসিরতু নুসিরনা। খেয়াল করেন, তাহলে নাসারা সে সাহায্য করেছে, তাহলে ভিতরে কি? সে হুয়া জমিল মানে সে সাহায্য করে, কে? সে। নুসিরাতে কে দিয়ে প্রশ্ন করেন দেখি। নুসিরা, নুসিরা সাহায্য করা হয়েছে, কে সাহায্য তাকে সাহায্য করা করেছে হয়েছে, জানা নাই। তাহলে কে দিয়ে প্রশ্ন উঠবে এখানে? না নাই না কে দিয়ে কি হবে? এখানে প্রশ্নই উঠবে না। আচ্ছা, তাহলে নুসিরা সে সাহায্য, অর্থাৎ যে সাহায্য করতো আজকে সে কি সাহায্য প্রাপ্ত হয়েছে। বুঝতে পেরেছেন? সে নিজে কি লাইনে দেয়। যেমন সিলেটের মানুষ সাধারণত ধনী টাইপের হয়, কিন্তু যখন বন্যা আসছিল এই তারিখে, নোয়াখালী মানুষ, ফেনীর মানুষ, যারা ত্রাণ দিচ্ছে তারা বলে ভাই এই এলাকায় গরিব মানুষ নাই, ম্যাক্সিমাম মানুষ ধনী। কিন্তু অবস্থা হলো এত, পানি যখন পুরা বাড়ির উপর দিয়ে গেছে, তখন ধনী আর গরিব কি বা সব এক কাতারে এসে গেছে। সমান। যারা মানুষকে দান করতো তারা কি ত্রাণের লিগে দাঁড়িয়ে গেছে। কি করবে এখন? পরিস্থিতির শিকার। তো নাসারার কি নিজে নুসিরা হয়ে গেছে, সাহায্যপ্রাপ্ত হয়ে গেছে। তাহলে নুসিরা দেয়া এটা, আচ্ছা, এটা হলো ইসবাত ফেলে মাদি মাজহুল। মাজহুল মানে যার ফাইলটা উল্লেখ না, ফাইল উজ্জ্বল আছে, মানে কর্তাই ওখানে উজ্জ্বল নাই, উজ্জ্বল আছে, কর্তাকে খুঁজে পাওয়া যায়। আর এটা হলো ইসবাত ফেলে মাদি, ইসবাত ফেলে মাদি মাজহুল। এখন ইসবাতের জায়গায় নফি করে দেন, মাজহুলটা দুই প্রকার, ইসবাত নফি। পড়েন দেখি, নফি ফেলে মাদি মাজহুল।
Manusira. Manusura, Manusura, Manusuru. দেখেন কালকে আমি একটা কথা বলি, দেয়ার ইজ নো কম্প্রোমাইজ। প্রত্যেকের মুখ থেকে আমি ওয়ার্ড বাই পার্সন টু পার্সন আমি শুনবো, মনে রাখেন। কারণ আমি অ্যাডভান্স লেভেল ছিল, অ্যাডভান্স লেভেল আমি ধরা খেয়ে গেছি, ওনারা খুব নাচাইতেছে আমাকে, এগুলা পিছনেগুলো একটাও মানে নাই, অ্যাডভান্সে চলে গেছি আমরা। তো এগুলো আমি সবার মুখ থেকে ইন্ডিভিজুয়াল প্রত্যেকে জিজ্ঞাসা করে প্রত্যেকের মুখ থেকে শুনবো আমি। ইভেন আমি একটা কথা বলি, খুবই দুঃখজনক ব্যাপার, ক্লাসের মধ্যে মাত্র একজন আমাকে হোমওয়ার্ক পাঠাইছেন, মাত্র একজন, অনলি 1%। 30 জন 31 জন, আমি সাড়ে 30 জন আছেন ক্লাসে, এই 30 জনের মধ্যে মাত্র একজন আমাকে হোমওয়ার্ক পাঠাইছেন। আমি বলছিলাম হোমওয়ার্ক করার জন্য, 2টা শব্দ দিয়েছিলাম। Oh, তাই নাকি? এই দেখেন, আমি মিথ্যা কথা বলতেছি না, 2টা শব্দ ওখানে লেখা আছে, দরাবা দাখরাতে বলছিলাম হোমওয়ার্ক করে আসবেন, কিন্তু মাত্র একজনে পাঠাইছে, তার জন্য দোয়া করে দিয়ে পাঠিয়েছে, আমাকে মূল্যায়ন উস্তাদজি করছে। করেছি কিন্তু পাঠানো হয়নি, যাই হোক, পাঠালে যে পাঠাইছে আমি মনে করছি আমাকে, যেহেতু আজকের ক্লাস না, একটা সময় আছে, এটা মঙ্গলবার দিন ক্লাস হবে, কাল দিন পর, যে পাঠানো সে মনে করে আমাকে বিদ্যাঙ্গল দেখাইতেছে, স্যার আপনার মতো ইনশাল্লাহ। হুজুর, আমার ওস্তাদ দানা আছে আমাদের, না দানা উস্তাদজি উত্তর দিতেন, পাঠিয়ে দিব, পাঠিয়ে বুঝতে পেরেছেন? দুইটা না পারি একটা অন্তত পাঠাবো ইনশাল্লাহ। জি, দুটোই তাহলে পাঠাবো এটা দেয়া ইনশাল্লাহ, দুটোই পাঠাবো। অ্যাক্টিভ, কোথায় পাঠাবো? দুইটা এই অ্যাক্টিভ, গ্রুপে? অ্যাক্টিভ প্যাসিভ দুটোটা 2 প্রকার করে। এই যে ফেলে মাদি, মারুফ মাজুল, মারুফ অ্যাক্টিভ, মাজুল প্যাসিভ, প্রত্যেকের 2 প্রকার, ইসবাত নফি, ইসবাত নফি। মাদি মারুফ ইসবাত, মাদি মারুফ নাফি, মাদি মাজুল ইসবাত, মাদি মাজুল নাফি। কথা বুঝতে জি, পেরেছেন? এটা তো করছে হুজুর, কিন্তু ঘটনা হলো যে এই পাঠাইনি, আমার পড়া তো আপনি এটা না, এটা লেখা পাঠিয়েছে, এটা লেখা আছে, এটা না, এটার নিচে না, বারগুলো এটা লিখতে না, হবে। ভার্বগুলো লিখছি আর কি, কিন্তু ঘটনা হলো যে আমার লেখা তো আপনি পড়তে পারবেন না। আর সেটা আমি বুঝবো নি, সুবহানাল্লাহ। ওই টেনশন আমি করি না, আমার দায়িত্ব, ওটা পড়া তো আমার দায়িত্ব, তাই না? আমি না পড়তে পারলে আমি কমেন্ট করবো নি, আমার আর কমেন্ট আপনি করেন না, আপনি লেখা পাঠান আমাকে, কোথায় পাঠাবো? গ্রুপ স্টাডিতে? গ্রুপ হিসাবে দিয়ে না পাঠান, না যে বা আমার পার্সোনাল